কথাতেই রয়েছে নদীর স্রোত সবসময় একভাবে বয় না। কখনো জোয়ার কখনো ভাটা কিন্তু লেগেই থাকে। জীবনটাও সেরকম। জীবনেও কখনো কিন্তু জোয়ার কখনো ভাটা সেরকম লেগেই থাকে। তো প্রথমেই মানে এত বড় একটা কথা বলে ফেললাম। অনেক বড় একটা কথা বলে ফেললাম। তোমরা হয়তো এটাই ভাবছো তো কেন বললাম? সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। কাল রাতে যা ঘটেছে মানে কি বলবো? তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। অবশ্যই বলবো ভিডিওতে, পুরো ভিডিওতে তোমরা বুঝতে পারবে কালকে কি ঘটেছে। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার কিছুদিন থেকে দিনটা বলে না যে সত্যি দিন খারাপ গেলে মানে সবসময় দিন মানে একের পর এক লেগেই থাকে, সেরকম আমারও মানে লেগেই আছে একের পর এক সমস্যা। আমার কিছুতেই সমাধান হচ্ছে না, একের পর এক লেগেই আছে। কাল রাতেও কয়দিন থেকে তিন্নির শরীর খারাপ তোমাদেরকে বলেছি। আর আজকেও কালকে রাতে তো কালকে রাতে মানে এমন অবস্থা হয়েছে, তিনি জানি না কিছু থেকে ভয় টয় পেয়েছিল হয়তো। মানে রাতে সারা রাত্রি ঘুমোয়নি। আর ওর শরীর মানে ও সারা রাত্রি ছটফট করেছে, কেমন যেন একটা পাগলের মতো করেছে, ভয়ে খালি জড়িয়ে জড়িয়ে ধরছে। আর মানে অদ্ভুত একটা আচরণ করেছে। তো সারা রাত্রি কালকে কেউই ঘুমোতে পারিনি তিনজনের মধ্যে। তো তোমাদের দাদা এতক্ষণে অফিসে গেল। আমি সিদ্ধ ভাত আর একটুখানি তিন্নির জন্য ডাল করেছি। আর ঘুম থেকে উঠেছি আজকে 10:30টায়। 10:30টায় ঘুম থেকে উঠে আর তিন্নিকে একটুখানি প্রথমে সকালে একটুখানি দুধ খাইয়ে দিয়েছিলাম, তারপরে একটুখানি ডাল দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম, কারণ অন্য কিছু আর করবো না। ওর পেটে ব্যথা, গ্যাসের প্রবলেম হয়েছে হয়তো, ফুড পয়জন হয়েছে নাকি, ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। মানে এখনো ঠিক হয়নি। আর ভাবলাম তো কালকে একটু তাও ভালোই ছিল দিনটা, কিন্তু রাতে মানে এতটাই মানে মানে যেমন হয়েছিল কি বলবো, আর মানে আমরা তো ভয় পেয়ে গেছিলাম। তো আজকে দেখি একটু কি করা যায়। আজকে একটু যাবো একটুখানি, যদি দেখি ঝাড়া টাড়া দিতে পারি নাকি। তো আমি কাজ এখনো আমার কাজ করারও কোনো এনার্জি পাচ্ছি না। মানে ভালো লাগছে না, আমারও তো শরীরটা খারাপ, কিন্তু যাই আমার শরীর খারাপ আমি সেটা একদমই মানে মনে করছি না। এখন মানে তিনি এই যে এখন এতক্ষণ একটুখানি বেরোলো, বেরিয়ে একটুখানি খেলছে বাইরে। তো ওর স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাও অফিসে চলে গেছে। আর আমি স্নান করিনি এখনো, আজকে সোমবার যেহেতু নিরামিষ, ওই জন্য আমি এখনো খাইনি। স্নান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে খাবো। আর এদিকে হ্যাঁ না বাবা, আর এদিকে আমি কি বলবো মানে বুঝতে পারছি না, মনটা খুব খারাপ হয়ে আছে। দেখি তো 1:30টা বেজে গেল, আমি একটু পরেই যাব। দেখি কিছু আর ওর বাবা খুব টেনশনে আছে। আহ, আর অফিসে যাবে না, যাবে কি যাবে না বলে, না গেলেও হবে না, ছুটি নেওয়া নেই আগের থেকে যেহেতু, ওই জন্য। আর তাছাড়াও উম দেখি আজকে তো গেল, কালকে দেখি কিছু একটা করা যায় নাকি, দেখি কতটা কি হয় আজ রাতে। দেখবো আজকে রাতে দেখে তারপরে কালকে একটা কোনো ভালো কিছু একটা করতে হবে। ও আজকে দেখছি। আর এমনিতে দিনের বেলায় ভালো, কিন্তু রাতের বেলায় ভয় পাচ্ছে, হুট করে ভয় পাচ্ছে। জানি না কি দেখে ভয় পেয়েছে, কি করেছে কিছুই বুঝতে পারছি না। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। স্নান করেই সোজা চলে এলাম মন্দিরে। আজকে যেহেতু সোমবার আমি মন্দিরে ঢুকবো, তো শিব পুজো করবো, প্রতি সোমবারেতেই করি। আজকেও চলে এলাম মায়ের মন্দিরে শিবলিঙ্গতে জল ঢালার জন্য উদ্দেশ্যেই। তো স্নান করে এসেছি, এদিকে তিন্নিও আমার সঙ্গে এসেছে। ও বলল ও আসবে আমার সঙ্গে। তো আমি বললাম ঠিক আছে আসো। আর নিরামিষ খেয়েছে যেহেতু বাচ্চা মানুষ, ওই জন্য বললাম ঠিক আছে আসতে পারো, ঢুকতে পারো। তো ওই জন্য আমি পুজো দিচ্ছিলাম আর তিনিও আমাকে টুকিটাকি হেল্প করছিল। ওর শরীরটা একদমই ভালো নেই, একটুখানি খেলেছে, খেলে ও মানে হাঁপিয়ে গেছে। আর পুজো দিতে ও ভীষণ ভালোবাসে, সকালেও পুজো দিয়েছে, ওর দিনই দেয়, আজকেও দিয়েছে। দিয়ে তারপরে যখন শুনেছে আমি পুজো দেবো, মানে ও আসবে মন্দিরে, ওই জন্য ওর আসতে ইচ্ছা করলো, ওই জন্য ও এসেছে আমার সঙ্গে। তা আমি ভাবলাম ঠিক আছে ঠাকুরের সামনে একটু বসে থাকলে বেশ ভালোই লাগবে। আর এদিকে আমি যেখানে যাব সেখানে 3টের মধ্যে যাওয়ার কথা, এদিকে অলরেডি কিন্তু 2:30 বাজে। আমার স্নান করে সব কাজ সেরে স্নান করে করতে করতে 2:30 বেজে গেছে। আর তারপরে একটুখানি কিছু খেয়েও নেব, ভাতই খাবো দুপুর বেলায়। সকাল থেকে আমি কিছু খাইনি এখনো, তোমাদেরকে আগেই বললাম যে সোমবার আজকে। তো আমি সোমবার স্নান সকালে যদি স্নান হয়ে যায় তাহলে আমার সকালে খাওয়াটাও হয়। আজকে স্নান করে পুজো দিইনি এখনো, ওই জন্য আজকে খাওয়াটাও হয়নি। আর এত বেলা করে উঠে সকাল 10:30টায় উঠে তারপরে সব কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে।
আর তারপরে মেয়েকে খাওয়াতেও তো একদম মানে খুব সময় লাগে। এমনিতে যখন ভালো থাকে তখনই যে অবস্থা, তার মধ্যে তো শরীরটা ভালো নেই। আর শরীর ভালো না থাকলে এমনিতেই খেতে চায় না, আর মানে আর আমি জানো আমার স্ট্যান্ডটা ভিডিও করার স্ট্যান্ডটা ভেঙে গেছে। ওই জন্য মানে মোবাইলটা ঠিক করে রেখে যে ভিডিও করব সেটাও মানে এখন পারি না, অসুবিধা হচ্ছে কয়েকদিন থেকেই। তা ওই জন্য আমি তিন্নি যখন ওখানে মন্দিরে আছি তো আমি ওকেই বলেছি মোবাইলটা ধরতে, একটু ভিডিওটা করে দিতে। ওই জন্য আমি কিন্তু এখন মানে কাজের ভিডিও ঠিকঠাক করে বাইরে দিতে পারি না, খুব অসুবিধা হয়। পুজো শেষ করে আমি তারপরে একটুখানি খেয়ে তিন্নিকেও একটু খাইয়েছি। খাইয়ে তারপরে চলে গেলাম ওখানে ঝাড়া দেবো বলে ওখানে চলে গিয়ে তারপরে দেখো আমি চলেও এসেছি। আর মনটা একদম ভালো নেই, ভালো লাগছিল না। তারপরে তিন্নিকে ঝাড়া একটু দেওয়ালাম, দেওয়ালে তো ওখান থেকেও বললো যে ও ভয় পেয়েছে। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি, এসে মানে রেস্ট করছি। তো তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।